দর্শক, খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা এবং সেখানে কিন্তু আতশবাজি এবং ফানুস নিষিদ্ধ করেছে সরকার। অর্থাৎ 31st নাইট কিন্তু খালেদা জিয়ার শোকের মধ্যেই চলছে। অর্থাৎ খালেদা জিয়ার যে মৃত্যু, তার মৃত্যুতে কিন্তু যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে, তার মধ্যে কিন্তু এই 31st নাইট এর মধ্যে কিন্তু আতশবাজি এবং ফানুস সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়েছে। তবুও কিন্তু রাজধানীতে চলছে ফানুস এবং আতশবাজি ফোটানো। এবং এটা সরকার পক্ষ থেকে নিষিদ্ধ করা হলেও কিন্তু মানছে না অনেক সদস্য দেশের মানুষ। তবে গত বছরের তুলনায় এবছর কিন্তু অনেকটাই কম। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদের রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে, যার আশপাশে কিন্তু অনেক পরিমাণ কিন্তু আতশবাজি ফানুস কিন্তু উঠছে। অর্থাৎ নিষিদ্ধ হওয়ার শর্তেও কিন্তু এই কাজগুলো করছে দেশের মানুষ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। অর্থাৎ এই যে ফানুস এবং আতশবাজি, এটার মাধ্যমে কিন্তু পশু পাখিরও, অর্থাৎ গত বছর কিন্তু প্রচুর সংখ্যক পাখি কিন্তু মারা গিয়েছিল। এবং যে সেহেতু আমাদের না থাকলেও কিন্তু আমাদের এই থেকে বিরত থাকা উচিত ছিল, অথচ সেটা আসলে মানছে না দেশবাসী কেউই। এই বিষয়টি আমাদের কবে যে সচেতন হব এই বিষয়ে এবং কবে যে আমাদের বুঝ হবে, এটা এখনো বোধগম্য নয়। তবে এই রাষ্ট্রীয় শোক ব্যতীতও কিন্তু আমাদের এই ফানুস উড়ানো এবং যে কোনো অবৈধ কাজ থেকে দূরে থাকা উচিত। এবং অর্থাৎ রাত 12টা পার হতেই কিন্তু একের পর এক কিন্তু ফানুসগুলো উড়ানো হচ্ছে এবং আতশবাজিগুলো কিন্তু ফাটানো হচ্ছে। এবং এই যে নিষিদ্ধ যে কাজ, সেটি কিন্তু রাজধানীতে হরহামেশাই চলছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রাজধানীর সেগুনবাগিচার আশেপাশে যে ভবনগুলো, প্রত্যেকটি ভবন থেকেই কিন্তু এই মুহূর্তে বলা চলে যে আতশবাজি ফোটানো হচ্ছে, যার কারণে কিন্তু পাখিরা কিন্তু ভয়ে আতঙ্কে অনেক সময় মারা যায় এবং অনেক ছোট বাচ্চাদেরও কিন্তু ক্ষতি হয়। অথচ গত বছরে আমরা কিন্তু দেখেছিলাম যে একটি শিশু কিন্তু মারা গিয়েছিল এই আতশবাজির শব্দে। অর্থাৎ এই যে রাষ্ট্রীয় শোক ব্যতীত এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, থাকলেও আমরা কিন্তু এই কাজগুলো থেকে বিরত থাকি না। আপনাদের দেখানোর চেষ্টা করছি এই রাজধানীর সেগুনবাগিচায়, সেখানে কিন্তু আশপাশের যে সুউচ্চ যে ভবনগুলো, সেই ভবনগুলো থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু আতশবাজিগুলো ফোটানো হচ্ছে, সেইগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে। আমরা যদি দেখি, পাশেই কিন্তু সচিবালয়ের যে ভবন, সেই ভবনের একটু পাশের যে ভবনগুলো থেকে কিন্তু আতশবাজি ফোটানো হচ্ছে। পল্টনে, অর্থাৎ যে সচিবালয়গুলো এখানে রয়েছে, মন্ত্রণালয়গুলো রয়েছে, প্রত্যেক ভবনের আশপাশ থেকেই কিন্তু আতশবাজিগুলো ফুটছে হরহামেশাই। এবং গত বছর কিন্তু আমরা দেখেছি প্রায় শত নয় হাজার পেরিয়ে যাবে যে পাখিগুলো মারা গিয়েছে এই আতশবাজি এর কারণে, এই পটকাগুলোর কারণে। অর্থাৎ এগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত, কিন্তু সেগুলো কিন্তু আমরা মানছি না। অর্থাৎ যদিও গত বছর তুলনায় কিছুটা কম, এই কাজ থেকে আমাদের বারবার এই কিন্তু দূরে থাকা উচিত। আমরা যদি বলি যে এই মুহূর্তে যে একটি প্রচণ্ড শব্দ টের পেয়েছি, যেখানে আতশবাজির শব্দটা হয়েছে এবং সাথে একটি বাচ্চার আওয়াজও টের পেয়েছি, হয়তো ভয় পেয়ে তিনি চিল্লাচিল্লি করছেন। অর্থাৎ এগুলো কিন্তু ছোট বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের বড়দের জন্য হয়তো কিছু নির্বোধ মানুষের জন্য আনন্দদায়ক হয়, কিন্তু এটি পশু পাখি এবং ছোট বাচ্চাদের জন্য কিন্তু খারাপ একটি সময়। অর্থাৎ এগুলো কিন্তু তাদের জীবনে কখনোই আনন্দের হয় না। সরকারের পক্ষ থেকে যেহেতু নিষেধ করা হয়েছিল এই কাজগুলো থেকে বিরত থাকার, প্রতি বছরেই এই নিষেধ করা হয়, আর এবছর তো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে এবং সেখানেও উচিত ছিল আমাদের এই রাষ্ট্রীয় শোকের মাঝে এগুলো না করা, তবুও করছে। এবং এইখানে এই যে নিষেধের শর্তেও যে এগুলো যে ফোটানো হচ্ছে, এর কারণে কিন্তু অনেক ক্ষতি হচ্ছে। পশু পাখি, অনেক সময় ছোট বাচ্চাদেরও ক্ষতি হয়। এবং বিভিন্ন সময় যে ফানুসগুলো উড়ানো হয়, ফানুসগুলো দ্বারা কিন্তু বিভিন্ন স্থাপনায়, বিভিন্ন বসত বাড়িতে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা পর্যন্ত ঘটে।
রাজধানীর সেগুনবাগিচা থেকে দেখাচ্ছিলাম একের পর এক কিন্তু আতশবাজিগুলো ফুটছে, ফানুসগুলো কিন্তু উড়ছে। সরকারের পক্ষ থেকে যে নিষিদ্ধ যে কাজগুলো সেগুলো কিন্তু এই মুহূর্তে হচ্ছে। দেখা যাচ্ছে রাজধানীর যে গুরুত্বপূর্ণ একটি এলাকা সেগুনবাগিচা, অর্থাৎ আশপাশে কিন্তু সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে এই সেগুনবাগিচার আশেপাশে, পল্টনের এরিয়ার আশেপাশে। সেই এরিয়াতেই কিন্তু এরকমের নিষিদ্ধ কাজকর্মগুলো হরহামেশাই হচ্ছে। দর্শক দেখতেই পাচ্ছেন যে রাষ্ট্রীয় শোক অমান্য করে, অর্থাৎ শোক ব্যতীত যেগুলো মানুষের জন্য ক্ষতিদায়ক, প্রাণীদের জন্য ক্ষতিদায়ক, সেই কাজগুলো কিন্তু হচ্ছে এই মুহূর্তে রাজধানীতে। আপনারা দেখতে পাচ্ছেন যে একের পরে কিন্তু আতশবাজি উঠছে সেগুনবাগিচার এলাকার আশপাশে, অর্থাৎ সচিবালয়ের যে এলাকাটি সেই এলাকাটিতেই কিন্তু এই মুহূর্তে চলছে এই অবৈধ কাজ। অর্থাৎ এই যে আতশবাজিগুলো, এই যে কর্মকাণ্ডগুলো, এগুলো মুসলিমদের শরীয় ভিত্তিক নয়, এগুলো ইহুদিদের কাজ। অর্থাৎ এগুলো জানার পরেও আমরা খ্রিস্টানদের সাথে মিলিয়ে যে কাজগুলো করি, এগুলোর কারণে প্রাণীদের ক্ষতি হয়। অর্থাৎ বিভিন্ন সময় কিন্তু পাখিরা কিন্তু মারা যায় এই আতশবাজির কারণে। অর্থাৎ বিশেষ করে প্রতি বছর যে 31st নাইট, সেই 31st নাইট শেষ হলে অর্থাৎ ভোরবেলা কিন্তু লক্ষ্য করা যায় যে বিভিন্ন স্থানে কিন্তু পাখিদের মরদেহগুলো কিন্তু লক্ষ্য করা যায়। অর্থাৎ এই যে আতশবাজির শব্দে যেটা পাখিরা নিতে পারে না এবং তারা কিন্তু আতঙ্কে মারা যায়। এই যে কাজগুলো করছে বাঙালিরা, অর্থাৎ সমস্ত বিশ্বে হচ্ছে, তবে বাঙালিদের যেহেতু একটি মুসলিম প্রধান দেশ এবং যেগুলো প্রাণীদের মানুষের জন্য ক্ষতি করে, এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত, তবুও এই কাজগুলো করছে। এটা আসলে জনসাধারণ নিজ নিজ থেকে উদ্যোগ নিয়েই সচেতন হতে হবে এবং এই কাজ থেকে বিরত রাখতে হবে। অর্থাৎ এটা শুধু একদিনের বিষয় না, তাদেরকে বিভিন্ন সময় বোঝানো উচিত। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক কিন্তু একের পরে ফুটছে, অর্থাৎ অনেকগুলো আতশবাজি কিন্তু উপরে ওঠার আগেই কিন্তু নিচ থেকেই ফেটে যাচ্ছে। অর্থাৎ যেখানে থেকেই ওইগুলো উঠানো হচ্ছে, ফোটানো হচ্ছে, সেখান থেকেও কিন্তু যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এগুলো থেকে কিন্তু দূরে থাকা উচিত। অর্থাৎ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাজধানীর সেগুনবাগিচা এলাকাতে এখানে চলছে আতশবাজি। অর্থাৎ সারা দেশেই কম বেশি আতশবাজি চলছে, হয়তো গত বছরের তুলনায় কিছুটা কম, তবুও চলছে। যদিও এটা সরকার থেকে এবছর নিষিদ্ধ ছিল, রাষ্ট্রীয় প্রতি বছরই নিষিদ্ধ থাকে, তবে এটার সাথে বাড়তি যোগ হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে 3 দিনের, সেই 3 দিনের মধ্যে কিন্তু এই আতশবাজির এই 31st নাইট এটি পড়ছে এবং কিন্তু আতশবাজি, ফানুস সহ সমস্ত ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। এই কাজগুলো কিন্তু হরহামেশাই চলছে এই মুহূর্তে। আপনাদের দেখাচ্ছিলাম রাজধানীর সেগুনবাগিচা এরিয়া থেকে। ঠিক এই সেগুনবাগিচার পাশে কিন্তু সচিবালয়, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, যেগুলো এই কাজগুলো কিন্তু অনেক যতক্ষণ এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি যে একটি আতশবাজি কিন্তু ঠিক যে ভবন থেকে ফুটছিল সেই ভবন থেকে কিন্তু ফেটে গিয়েছে, অর্থাৎ এটি উপরে উঠেনি। অর্থাৎ এ দ্বারা কিন্তু মানুষের দুর্ঘটনারও সৃষ্টি হতে পারে। এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। আমি যে ভবনগুলো দেখাচ্ছি, আসলে এই ভবনগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে আতশবাজি ফোটানো হচ্ছে। সেই রাত 12টা পার হওয়ার আগে থেকে কিন্তু আতশবাজিগুলো ফুটছে। একের পর এক শব্দ কিন্তু শুনতেই পাচ্ছেন যে আতশবাজির যে কী পরিমাণ শব্দ, যার কারণে কিন্তু পাখিদের ক্ষতি হচ্ছে, বাচ্চাদের ক্ষতি হচ্ছে। কিন্তু সেই নিষিদ্ধ কাজগুলোই কিন্তু হচ্ছে এই মুহূর্তে রাজধানীর সেগুনবাগিচা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক, এই মুহূর্তে বিদায় নিচ্ছি, সাথে থাকার জন্য ধন্যবাদ। এবং সেই সাথে আমাদের
এই ধরনের আতশবাজি ফানুস সহ যেই কাজগুলো দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, যেগুলো ইসলাম বিরোধী, যা দ্বারা প্রাণীদের ক্ষতি হয়, এই কাজগুলো থেকে বিরত থাকা উচিত। সাথে থাকার জন্য ধন্যবাদ।